আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অজুফা মিম ট্রাই গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সুস্থভাবে বেঁচে থাকার জন্য ফলমূল খেয়ে থাকি, তার মধ্যে কলা অন্যতম। কলায় রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন এবং অন্যান্য গুণাগুণ। এটি খেতেও যেমন সুস্বাদু তেমন সহজলভ্য, দামেও কম। চলুন জেনে নেই কলা খাওয়ার উপকারিতা এবং কাদের কলা খাওয়া যাবে না। কলা শক্তির অত্যন্ত ভালো উৎস। কলায় রয়েছে প্রচুর পরিমাণ ক্যালোরি, যেটি আমাদের শরীরের দুর্বলতা এবং ক্লান্তি সমস্যা দূর করে। যারা অল্প কাজ করলেই ক্লান্ত হয়ে যায়, তারা কলা খাওয়ার সাথে সাথে শরীরের শক্তি ফিরে পাবে। কলার মধ্যে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যেটি মানসিক চাপরোধক হিসেবে কাজ করে। কলার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম, যেটি বিষণ্ণতা রোধে কাজ করে। কলার মধ্যে রয়েছে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম এবং সামান্য পরিমাণ লবণ, যেটি হৃৎপিণ্ড ভালো রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এটি সহায়তা করে। প্রতিদিন একটি করে কলা খেলে স্মৃতিশক্তি বাড়ে। এছাড়া কলায় রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যেটি রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং যেসব রোগীর রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ রয়েছে তাদের জন্য এটি বেশ কার্যকরী। কলা দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। একজন গর্ভবতী নারীর জন্য কলা খুবই উপকারী, কেননা এটি সকালবেলার দুর্বলতা কাটাতে কাজ করে এবং রক্তের শর্করার সামঞ্জস্য বজায় রাখে। কলা পাকস্থলীর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে। কলায় রয়েছে 6 ধরনের ভিটামিন, যেটি রক্তে শর্করা গঠনে কাজ করে। কলায় রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার, যেটি কোষ্ঠকাঠিন্যতা দূর করে। পাকা কলা খেলে শরীরের ওজন বৃদ্ধি পায়। কলায় রয়েছে এক ধরনের সলিউবল ফাইবার, যার নাম পেকটিন, যেটি হজম ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। কলা দেহের ত্বক ভালো রাখে, তাই আমাদের প্রতিদিন একটি করে কলা খাওয়া উচিত। এখন জানাবো কাদের কলা বুঝে শুনে খেতে হবে। কলা খেলে সুগারের মাত্রা বৃদ্ধি পায়, তাই যারা ডায়াবেটিক্সে আক্রান্ত তাদের কলা বুঝে শুনে খেতে হবে, এবং যারা কিডনি সমস্যায় ভুগছেন তারা কলাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং যারা ওভারওয়েট সমস্যায় ভুগছেন তারা কলাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।